বলে আমি জালে হরিণ বাঁধাই, জঙ্গলে জাল পাতি। ডাক দিয়ে বলে তখন ওই ব্যাধের প্রতি। আচ্ছা, জাল পাতলি কি হরিণ বাঁধে? হয় তাই বাঁধে নাকি? 15 দিন পরেও একটা পাই, 1 মাসেও একটা পাই, 6 মাসেও বাঁধে না। তাহলে শোন, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে মন্ত্র ধরে ডাক দিলে একজন তোর কাছে আসবে। আসলে কি হবে? বলে তার কাছে একটা বর চাইবি। কি বর? শুধু বরটা চাইবি যে আমি জাল পাতলেই যেন হরিণ বাঁধে। দাও মন্ত্র দাও। ওকে নারদ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। বলে শোন, যতক্ষণ না দেখা দেবে এখান থেকে উঠবি না। এই জঙ্গলের ভিতরে হা কৃষ্ণ বলে চোখের জলে ভাববি। ঠিক আছে। ওই ব্যাধ গুরুবাক্য বিশ্বাস করে বসে গেল। ডাকতে 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 ভগবানের আসন তুলেছে। আসতে আমি গিয়ে বললাম, এই আমাকে তুই এইভাবে ডাকছিস কেন? কি চাস বল? ওকে শিখিয়ে দিয়েছে, আর কিছু চাইবি না? তুই বলবি একদিন জাল পাতিলে পরে প্রতি রাত্রিকে যেন হরিণ বাঁধে জালের ভিতরে। আমি বললাম, যাক, এইটুকের জন্য যখন আমারে ডেকেছিস, তুই যেখানে জাল পাতবি প্রতিদিন তুই হরিণ একটা করে পাবি। আমি সরল মনে বর দিয়ে চলে গেলাম। নারদ গিয়ে হাজির হয়েছে। এই ব্যাধের ছেলে, আমি তোকে যে মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রের যিনি কর্তা তিনি এসেছিলেন? বলে হ্যাঁ। বর পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। রি ভাই, কি বল? বলে আমি জাল পাতলেই প্রতিদিন একটা করে হরিণ বাঁধবে। নারদ বলে, ওরে ব্যাধের ছেলে, তুই আমার কথা নিবি, তাহলে জঙ্গলে জাল না পেতে জাল নিয়ে বাড়ি চলে যাবি। রি ভাই, বাড়ির উঠানে গিয়ে জাল পেতে রাজবি রে। দিয়েছে যখন বর, তাহলে হরিণ বেঁধে যাবে ওই জালের ভিতর। এটা তো ভালো কথা। হরিণ তো বাঁধবে বর দেশে, সেই জন্য জঙ্গলে পাতলি তো বাঁধবেই। তাহলে ভাববে বরের জন্য বাঁধিছে না। তোর বাড়ির উঠানে গিয়ে জাল পাতলে যদি হরিণ বাঁধে, তাহলে বুঝবো যে ঠিক ঠিক বর, সত্যি বর। এই যে ব্যাধের ছেলে কয়, কথাটা তো খারাপ না। জাল নিয়ে বাড়িতে গিয়ে গো উঠানে পেতে দিল। এইবার ভগবান বিপদে পড়ি। বনের হরিণ উঠানে আসে নাকি? আমি কি করবো কানাই? সারা রাত্রি ভোলে লাঠি নিয়ে হরিণ যে দাঁড়ায়। হরিণ তাড়াইয়ে 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 একটা হরিণ দিছি জালে জড়াইয়ে, বর দিছি। সকালবেলা নারদ গিয়ে ব্যাধের ছেলেরে বলে, দেখতো দেখি হরিণ বেঁধেছে কি না জালে। গিয়ে দেখে সত্যি হরিণ নড়তেছে। ভালো রে। নারদ কয়, তাহলে জাল ঘরের থেকে বের করিস দিয়ে এই জাল ঘরের মধ্যে নিয়ে চৌকির তলায় পাঠিয়ে থুইয়ে স্বামী স্ত্রী ঘুমাই থাক, জাল না দরজা বন্ধ করে।
হরিণ তো বরে বাঁধাবে। কেমন লাগতেছে? জাল নিয়ে চোখের তলায় দিয়ে জাল পাতিয়া দিয়া জালনা দরজা বন্ধ করে দুইজন আসে ঘুমাইয়া। এইবার জঙ্গলে আমি যত হরিণ তাড়াবো, হরিণ কি ঘরে ঢুকানো যাবে? জালনা দরজা বন্ধ। কি বিপদে পড়লাম। হাসতেছেন তো, আমার অবস্থাটা কি? নারদ রে, তুই আমার কি করলি? এখন যদি হরিণের মধ্যে না বাঁধে আমি মিথ্যাবাদী হয়ে যাই কালা সাধে। তখন ভাবলাম না, এই মুখ দিয়ে বর যখন দিয়েছি, বাক্য ভ্রষ্ট হয়ে গেলে সব ভ্রষ্ট হয়ে যায়। হরি হরি বলো। আমি মনে মনে চিন্তা করি, বাবা স্বয়ং দয়াল হরি নিজে গিয়ে ওই ঘরের মধ্যে হরিণ মূর্তি ধরি, জয় রাধে। নিজে হরিণ হয়ে জালের ভিতরে গো আমি জড়ায়ে পড়িলাম। কি ঘটনা ঘটলো এবার বলি সমাধান। ওরা তো স্বামী স্ত্রী ঘুমায় আছে। ও হইয়েও পারে নাই, তার আগে নারদ দিয়ে দরজায় হাজির হয়েছে। বেদের ছেলে দাঁতন তাড়াতাড়ি ঝাড়িয়ে উঠিছে, দরজা খুলিছে, দেখতো চকির তলায় হরিণ বাজিছে কিনা। তাকাইয়ে দেখে জালের ভিতরে কুতকুত কুতকুত করতেছে হরিণ। নারদ চোখ দেখে ঠিক পাইছে, কানাই আজকে ধরা পড়েছে। তুমি নিজের মুখে বলেছ আমি সর্বরূপধারী। হে দয়াল হরি। নারদ মনে মনে বলছে অপরাধ নিও না। বহিরঙ্গীয় ভাবটা আলাদা। বেদের ছেলে কি তুই কি দরজা খোলা রাখিছিলি? না, ভিতরে আরো তালা মারিয়ে তুমি ঘুমাতে কইস। জালনা দরজা সব বন্ধ ছিল। বলে হ্যাঁ। তে হরিণ ভিতরে ঢুকলো কি করে? তা আমি জানি না, সে জানো তুমি। কয় না, তাহলে এই বনের যে হরিণ এতদিন পাইছিস তার চাইতের মাংস ভালো হবে। রামদাও আছে তো? হ্যাঁ আছে। আমরা ব্যাগ অস্ত্রপাতি থাকে না, নিয়ে আই। একটু সিঁদুর বাটাই নিয়ে আয়। আমার তো 1.5 টাকা পার্সি টাকা বলছে। ওরে নারদ রে, শেষ পর্যন্ত কাটিয়েই পাইনি। নিয়ে আয়। রামদাও সিঁদুর মাখাই নিয়ে আইছে। তাই বের কর হরিণ রে। আমার কাম সারা আতা কাতা ছাড়িয়ে দিছি। তাই বের করেছি। এই হরিণ কাটতে গেলে একটু বড় খাটিয়ে লাগে, মাথাটা ওই জায়গায় রাখিয়ে কোপটা দিবি তো। খাটিয়ে আনিস। আমি কিছু কই না। নারদ কয়, এই কোন হরিণ কাটতে যাচ্ছিস? কেন? এ তো বনের হরিণ না। হাস্তর বনের হরিণ এসে ধরা দিয়েছে তোর গৃহবাসে। বাবা, যে তোকে বর দিয়েছিল তার মুখের বাক্য রাখিতে সেই কৃষ্ণ জগৎ বিজয় হরিণ হয়ে ধরা দিল। হরি 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 বল।
এইবার ব্যাগ শক্ত হয়ে গেছে, চুপ করে দাঁড়ায়। কি করব? তুলসীর পাতা তুলে নিয়ে আয়। স্বামী স্ত্রী দুজন মিলে হরিণের চরণ তলে নিবেদন কর। হে গোবিন্দ, আমরা তোমার সাধন জানি না, ভজন জানি না। গুরু আমাদের যা বলেছিল আমি তাই তাই করেছি। আমরা কিচ্ছু জানি না প্রভু। তুমি হরিণ হয়ে এসেছ, তোমার সমূর্তি ধরে একবার দাঁড়াও প্রভু। ওই তুলসী আর গঙ্গা জল নয়ন জলে মিশিয়ে একবার চরণ তলে কৃষ্ণ বলে দে। দে, সময় চলে যায় রে। এ ভাগ্য সবার হয় না। নারদ, তুমি একজন সদ্গুরু। ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, যারা ভগবানকে লাভ করেছে তুমি সবার গুরু ধরো। তোমাকে যারা বোঝে না তারা তোমার নিন্দা করে। আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করেছ। নারদ, ওই নারদের কথা শুনে ব্যাধের নন্দনে তুলসী পত্র এনে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ বলে দুই চোখের জল দিয়ে হরিণের চরণ তলে দিয়ে পড়ছে। একবার তোমার নিজ মূর্তি ধারণ করো। তুলসী, হারমোনিয়ামটা একটু কমাও। যখন হরিণের চরণে দিয়া স্বামী স্ত্রী গড়াগড়ি যায় দুজনে মিলিয়া প্রেমানন্দে বদন ভরে বলছে হরি হরি। গুরু কৃপায় কি হতে পারে শোনেন নর নারী। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ সমূর্তি ধরিল। নারদ তখন ব্যাগের ছেলের কানের কাছে গেল। ওই দেখ কে আসছে, গিয়ে বল তুমি একা কেন প্রভু? তুমি একবার বাঁশি বাজাইয়ে তোমার নাই রূপসীকে ভাগে আনো, আমি যুগল দর্শন করি। ভক্তের বাদ্য ভবারাধ্য পরে আকিঞ্চন একবার বাঁশির সুরে রাধা রানীকে করো আকর্ষণ। রাধা রাধা বলে বাঁশি বাজাইল ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের যুগল মিলন বলে বদন ভরে হরি বল বদন ভরে হরি বল রাধা কৃষ্ণের মিলন হলো বদন ভরে হরি বল রাধা কৃষ্ণের মিলন হলো হরি বল।
কাজটা ছিল সে কাজটা ভালো নয়। তুমি বললে জাল পেটে রাখলে তুই চৌকির তলায়। এইটুক হচ্ছে কুচকে চালি, 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 এইটুক হচ্ছে কুচকে চালি। তাইতে কৃষ্ণ বনমালী, তাইতে কৃষ্ণ বনমালী। ওইটুক না করলে কি আমি হরিণ মূর্তি ধরি? জগৎবাসী জানলে আমি সব মূর্তি ধরতে পারি। আর একদিনের একটা কথা, একদিনের একটা কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বৈদা পাটনির ঘাটে একদিন নারদ মুনি যায়, বলে বৈদা পার করে দেই আমার। বৈদা তখন করে মানা, বৈদা তখন করে মানা, আর তোমারে করিব না, আর তোমারে করিব না। বহুদিন পার করেছি, করি তো দেও নাই। আমরা পাটনি জাতি নদীতে খেওয়া দিয়ে খাই। তুমি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দিয়ে চলে যাও। নিচে নিচে কথা কও, নিচে নিচে কথা কও। আজ হবে না, আজ হবে না, পার করবো না তাই। ফেরে কইরা গেছে তখন নাই ওই যে গোসাই। এ বইয়া কি করি নিবি? নেব না, এমনি এমনি আমি পাট নিয়েছি। নিবি তুমি দেও না। করি দুই প্রকারের আছে। কোন করি? একটা করি আছে যারে ভব পারের করি কয়, যে ঘাটেতে শ্রী গোবিন্দ নিজে খেওয়া দেয়। সেখানে পার হতে গেলে যে করি লাগে লাগে, সেই করি কি আছে বলো করি পুরো ভাগে। এ তো বাবার জন্মেও শুনি। আরেকটা করি আছে এই জগতের পয়সা করি, ওটা যদি দেই তুই চালটাই তরি তরকারি কিনে খাতে পারবেন। কিন্তু মৃত্যুর পরে মানুষ ভব নদীর ঘাটে যায়, করি না থাকিলে সেটা গড়াগড়ি খায়। ভগবান কি বলছে জানো? জানো না? সেদিন ওই ঘাটে পার হতে হবে, থাকবে না আর কেউ। যেদিন জীবনে আসবে তোমার মরণ সিন্ধুর ঢেউ। বইটা ভাবতেছে এ করি তো অনেক পাইছি, খালি ভবপারের করি নে। কয়টা ঠিক আছে, খালি আমার ভবপারের করি দাও। কয় আয়, এই যে নারদের তো কুটকাচালি বানালো। কয় তোরে ভবপারের করি হচ্ছে গুরু প্রদত্ত নাম। এই নে তোরে যে নাম দিলাম, কি নাম? আজকে নাম দিলাম তোরে 10 হাতি। 10 হাতি 10 হাতি বলে ডাকবি ঘনে ঘন। এই নাম তোরে এবার করিলাম অর্পণ, খবরদার তোরে আমি করে দিলাম মানা। 10 হাতি না এলে নাম ভুলি দিলাম, ওই নাম দিয়ে সে এপার হইয়া যায়। গুরুবাক্য বিশ্বাস করে বসবো সাধনায়, নৌকার পরে বসে বলে 10 হাতি যা পেয়েছে গুরুর কাছে বলি সম্প্রতি। এইভাবে ডাকতে ডাকতে 10 হাতি যেই এই বইটা বলে তুমি কে তাই আমারে বল। তুই তো আমার ডাকলি, 10 হাতি বলে ডাকলি। বলে আমি 10 হাতি ভগবতী, তুই ডেকেছিস মোরে, তাই তোর ডাক শুনিয়া আসিয়াছি তোরি নৌকার পরে। দাঁড়াও, তোমার হাতে কি? কয় হাতে অনেক কিছু আছে। এগুলো দিয়ে তুমি কি করো? কয় দরকার হলে এগুলো দিয়ে অসুর বধ করি, আবার গুরু পূজা করি। হ্যাঁ, গুরু পূজা করি। তোমার গুরুকে একটু বলোই আমার ঠাই। আমার গুরু হলেন যিনি ভোলানাথ গোসাই।
বলছে তাই তোমারে আমার দরকার নাই, তোমার গুরুরে ডাকো। কি বিপদ! দশাতি ভগবতী করিল শরণ, দাঁড়ালো এসে পাগলা পঞ্চান্ন। এই জটা জুটা ধর। এই তুমি কে? আমি শিব। হাতে কি সিঙ্গার জম্বুরা, ওদের করো কি? ডাকে দিয়ে বলে তখন ভোলানাথ গোসাই, সিঙ্গা ডম্বুরার সুরে আমি গুরু গুণ গাই। আমি বদন ভরে বলি হরি হরি, বদন ভরে বলি হরি হরি। ওরে শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। তাহলে তোমার গুরুকে? ডাক দিয়ে বলে তখন ভোলা ত্রিপুরারি, আমার গুরু হলেন যিনি স্বয়ং বংশীধারী। বইটা তখন করে মানা, বইটা তখন করে মানা, তোমারে চাই না, তোমারে চাই না, পারো যদি তোমার গুরু আনিয়া দেখাও, দেখা তাই না হলে দুজন এখান থেকে চলে যাও। থাকলে পরে গুরু বল, দুর্বল পায় সে সকল ফল। এসে সবল শিব ঠাকুর সিঙ্গাডম্বুরের সুর টান দিল, সিংহাদের সাথে সাথে শ্রীকৃষ্ণ এলো। এ তুমি কে? বলে আমার শ্রীকৃষ্ণ বইটা বলি তোর কাছে প্রকাশী। বলে, আমি হচ্ছে শ্রীকৃষ্ণ হাতে মোহনবাসী। বাঁশি দিয়ে করো নাকি? কৃষ্ণ বলে বাঁশির সুরে গুরু গুণ গাই। তোমার গুরুকে একটু তারে দেখতে চাই। বলে আমার গুরু কিশোরী, আমার গুরু কিশোরী, বাঁশির সুরে তারে শরী। শিশুরে তারে শরী, কোথায় রাই কিশোরী? কোথায় রাই কিশোরী, আমি কিশোরী আর কিশোরী, কিশোরী আর কিশোরী। কিশোরী ছাড়াই আমার নাই অন্য ধ্যান। এই বাঁশির সুরে সদা করি কিশোরীর গান। বইটা বলে চাই না তোমায় আমার কথা মানো, যদি পারো বাঁশি বাজাইয়া কিশোরী রে জানো। কেমন লাগে? এইবারে বাঁশি যখন বাজাইয়া দিল, ওই নৌকার পরে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো। নারদে সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন মন্দ বলো তবে এসব কর্ম করতে পারে কেন? কেন বন্ধ বলো তারে, সব কর্ম করতে পারে। তোমরা কেন বন্ধ হলো তবে এসব কর্ম করতে পারে কেন বন্ধ বলো তারে, সব কর্ম করতে পারে। নারদরে যে মন্দ কয় সে ভালো না, তবে নারদের নামটা একটু অন্যরকম আছে। এই নারদের নাম সকালবেলা 5 টাকা 10 টাকা দিলেও কেউ উচ্চারণ করে না। করবে কেন? নেবে তো কৃষ্ণ নাম। যদি কেউ সকালবেলা ভুল করে নারদ নারদ করে ঘুমের থেকে ওঠে, ওই দিনটার ঝামেলা থাকে, খালি ঝামেলা খালি ঝামেলা। দেখবেন কোনো বাড়ি গন্ডগোল বাঁধে বাঁধে এই টাইমে ওই বাড়ির পাশে যদি কালো কচুর ডগা থাকে, কচু গাছ, বেলেট নিয়ে কাটবেন, একটু কষ বেরোবে, 3 ফোঁটা কষ নিয়ে ওই বাড়ির ঈশান কোণের দোহাই যাইয়া দোহাই নারদ থু 3টে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু 3 টান দিয়ে দেখবেন, তাই সারাদিন রাত মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। খবরদার পরিমাণা মন্তর শিখই দিলাম, কেউ খাটাই বেড়ায় না। খাটালি যাতে কাজ না হয় সেটাও কয়ে যাই সবাই নাকি।
ওই মন্ত্র বলার সময় যদি কালো বিড়ালের কথা কারো মনে পড়ে যায় মন্ত্রের কাজ হবে না, ছাড়িয়ে টুয়ে গেলাম। কি তাহলে এই নারদ আসলে খারাপ না, বিয়ে ভালো, খালি একটু অধিবাসটা যদি সহ্য করা যায়। এই জন্যে নারদ তোমারে যারা যারা মন্দ কথা কয় তারাই তো এই জগতে ভালো কবু নয়। অনেকক্ষণ বসে আছে না শুন আমার চাই, বলেন দেখি কি করবেন শুনে নিতে চাই। বল। হ্যাঁ, বাতকুল্য ভ্যান্ডার সমিতি, সেই সমিতির পক্ষ থেকে বাতকুল্য ভ্যান্ডার সমিতি রয়। আমার গান তাদের ভালো লাগছে, দিল পরিচয়। এই জন্য 501 টাকা করলো দান, তাদের মঙ্গলের পরে একটা উলুধ্বনি দেন। হরিবল হরিবল। ভ্যান্ডার সমিতি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাজল দেবান আমার বাবা গুরুদেব ভাই। হরিবল। কি নাম? সজল দাস। তার ভালো লেগেছে, সে 100 টাকা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সকলের মঙ্গল করে। তাহলে নারদ খারাপ না, নারদ একজন সদ্গুরু, দিলাম পরিচয়। বিভিন্ন কর্ম দেখেন তাদের দ্বারা হয়। প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ভগতগণ, তাদের গুরু নারদ হয়েছে সুজন। কিন্তু নামটা নিতে চায় না এই মানুষ বটে, নাম নিলে নাকি আবার গন্ডগোল ঘটে। এটা খারাপ কিছু না, আমি নাম নিতে শিখাবো। কার নাম? আমার গুরু নাম কিংবা আমার গোবিন্দ নাম। আমি আমার নাম শিখাতে যাব কেন? আমি তো বলবো এটাও দোষ। ও কইছিল তোরা কেউ আমার নাম নিবি না, আমার নাম নিলে কিন্তু ঝগড়া ভাগবে। তোরা কৃষ্ণ নাম করে না সবাই, তোরা কৃষ্ণ নাম করে না সবাই। হরে কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই। ওই নামের উপর আর কিছু নাই, কৃষ্ণ নাম করে না সবাই। ওই নামের উপর কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করে না সবাই। ভাবেতে নারদ মুনি প্রশ্ন করলো না, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। মনে হয় একটারও জবাব দিতে রাখি নাই বাকি। আমি কি দিয়েছি আমার জবাবেতে ফাঁকি? তাই এইটুকু একটা কথা কই বাবা, রাখ। এত সময় তোমারে খাটাইলিয়া, তুমি তো 2 কথা কই আটিয়ে গেলে। তা আমি যা বললাম আমারে বাবা কইয়ে ডাকো, আমি তোমার গুরুদেব শ্রীকৃষ্ণ, তুমি নারদ। যা বললাম শুনিয়ে যাইও ঠিক মতো, বাবা যা কয় সেটা শুনিয়ে যাইও। একজনের জীবনে আর কোনো শখ নাই, তার খালি শখ একটাই। কি শখ? কন্ড খালি বিয়ে করার শখ, বিয়ে করার শখ। অনেকে ভাবতেছে ও শখ তো আমারও আছে, পাই কোন জায়গা আছে এরকম। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি পাইনি। এখন 2-1টা যদি না বলি, যারা আছে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই। আগে অসীমদার কত রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। একটা না কই আমি যাব না। এ বাবা খবর তো নাকি? তাই ভদ্রলোক বিয়ে করতে করতে 18টা করেছে। শেষ বিয়ে যখন করেছে তখন ওনার বয়স 73, চেহারাও বিশ্রী। অত বিয়ে করলি চেহারা টেকে নাকি? কিন্তু ঘর ভরা টাকা, বুড়োর আসল জায়গা ফাঁকা। হাসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। শেষের বউটা ভাবতেছে ওর বয়স মোটে 19 বছর, সবাই তো চলেই গেছে, আমি যাব না। বুড়োর যা সম্পত্তি আছে আমি চলে গেলি আর পাবো না, এ তো মরার টাইম হয়ে আইছে। বুড়োরে শ্মশানে নীতি যেটুক সময় আমি অত বোকা না,
যে আমি ফেলাই থুয়ে চলে যাব। বুড়োরে খুব ভালোবাসে, একদম থাকে পাশে পাশে। বুড়োও মনে মনে ভাবে তাই এইরকম বউয়ের মতো আর বউ নাই, কিন্তু বউ ভাবতেছে এইটা মরে না তো। তাড়াতাড়ি মতো যদি মরার জন্য কালী পুজো মানত করিস। ওরে বাবা, তাড়াতাড়ি অরিশান সূত্রে বউ হিসেবে পাইয়ে যাবে সম্পদ সব। বাড়ি কি, গাড়ি কি, ওরে বাবা রে বাবা, সম্পত্তি কি। এখন দুর্গাপূজার সময় বউরা কচ্ছে, শুনছ ও গো, ওই ডাক শুনে না বুড়া, ওই রকম সুরের ডাক শুনলি কার না ভালো লাগে? ভালো ভালো, আমাকে একটা বেনারসি কিনে দেবে গো। বুড়ো খুব খুশি। 73 বছরের স্বামী, 19 বছরের বউ চাইছে বেনারসি। চলো যাই বড় বাজারের থেকে কিনে নিয়েই আসি। গাড়ির 1 ডিগ্রি ভরিয়ে টাকা নেছে। কত টাকা দাম লাগবে দেখা যাবে, কত টাকা দাম লাগবে, কয়খান কিনবে। বিশাল এক দোকানে গেছে, মারোয়ারির দোকান। হ্যাঁ, দোকানে গিয়ে বলছে দাদা বেনারসি। মারোয়ারি বলছে কেতনা দামের চাইয়ে? বলে ওইসব হিন্দি এ জায়গায় চলবে না, বাংলায় কও। কেতনা দামের চাইয়ে, কেতনা কেতনা, এসব কি বাংলায় বলো, এটা তো বাংলা। ঠিক আছে বলছি দাদা, বাংলা আমি জানি, আমি বাংলায় কথা বলতে জানি, আপনি অত ভাববেন না। কত দামের আপনাকে চাইবেন আপনি বলো? বলছে তোমার দোকানে যত দামের আছে তার চাইতে একটু বেশি দামের দেখাও। তুমি ঠিক পাও না, কার সাথে কথা করছো ঠিক পাচ্ছে না। মারোয়ারিরা আবার ওরা একটু খরিদ্দার যাচাই করে নেয়। টন খরিদ্দার মারাত্মক বুদ্ধি তো, যে খরিদ্দারটা মুখ দিয়ে যাই বলুক। কেমন মাপের খরিদ্দার, প্রথমে একদম ফার্স্ট ক্লাস মাল দেখাবে না আপনারে। এইবার একখানে নিয়ে বলছে দেখেন আপনার পছন্দ হলো কি না। বউটা বলছে না ভাল লাগে না, আর একটা এনেছে। এবার পছন্দ হলো কি না বলবেন, বলে না না এর চেয়ে তো অনেক ভালো চাই। দেখাতে দেখাতে এবার লাস্ট পর্যায়ে সোনার জরি দেওয়া 50 লক্ষ টাকা দাম বেনারসি। এই জায়গা কি টাকা লাগবে না কিনতে, আমি কম কব কেন? না না, এখন ওই বুড়ো স্বামী দেখে ওনার ঝিকিমিকি 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 করতেছে। স্বামী বলছে এটা খুব ভালো, এটা নিয়ে নাও, এর চাইতে আর ভালো নেই। বউটা বলছে একেবারে খারাপ না, কিন্তু যেন আর একটু ভালো হলেই আরো ভালো হতো। তখন দোকানদার বলছে এত বাছাবাছি না করে তোমার বাবা যেটা বলেছে ওটা নিয়ে চলে যাও। এটা কিসের বাছাবাছি করেছো? তোমার বাবা যেটা বলছে ওটা নিয়ে চলে যাও। এই জন্য নারদ তোমায় করে দিলাম মানা। রে বাছাবাছি নাচানাচি করিতে যেও না। তোমার বাবা যা কয় খাইনি ও এবার মেনে, তাহলে আনন্দ পাবা যত ভক্তগণে। এই মা বাড়ি সুখ পাইছে। আরে বাবা, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও এখন না বললি হয় না তো। আরে এরপর নারদ মুনি সভাতে আসিবে, তার কথা শুনে সবাই আনন্দে বাসিবে। দেখবেন ভালো কথা বলে বলে হাসাবে কাঁদাবে এই সভা তলে। নারদ এসে এবার তুমি দাও না দর্শন, মাথাইয়া তোলো আজি ভক্তের মন। আমি কেন বেশি কথা বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। যেভাবে তো তুমি আমায় প্রশ্ন করলে দান, আমি এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। প্রশ্ন করেছিলে আমার ঠাই, তার জবাব দিতে আমি বাকি রাখি নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। জয় ভবা, জয় ভবা, জয় রাধে রাধে জয়।